হাইকোর্ট তো তার রায় দিয়েছে 3 মাসের মধ্যে কাজ কি বলবো? এটা তো ধরুন আমরা বিভিন্ন সময়ে আপনাদের মাধ্যমে আমরা বলেছি যে দ্রুততার সাথে লাইনটা সম্পন্ন করতে হবে। সেটা মহামান্য আদালত দেখেছে এটা গুরুত্বপূর্ণ লাইনে এটা প্রয়োজন আছে। তার সাথে সাথে ভাবাদিঘির যে সমস্যাটা আছে সেটা সমস্যার সমাধান করার কথাও জাজমেন্টে বলেছে। কিভাবে হবে না হবে সেটার কথা পরিষ্কারভাবে কথাও নেই, যদিও জাজমেন্ট কপি এখনো আমাদের হাতে আসেনি বা অনলাইনও হয়নি। সেটা হলে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করে আমাদের পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে সেটা নিয়ে আমাদের আলোচনা। বলেছেন যে 250 থেকে 300টি পরিবারের জন্য লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হবে। জাজমেন্টে এরকম আছে বলে আমি যদিও দেখিনি, মানে এরকম আমি শুনিনি যে জাজমেন্টে লক্ষ লক্ষ মানুষের। আমরা তো বঞ্চিত নয়, আমরা আদালতকে বিষয়টা দেখার জন্য বলেছি যে এত বড় জলাশয়কে হত্যা করে ভরাট করে কিভাবে একটা এত বড় লাইন হতে পারে সেটা নিয়ে আদালতকে দেখতে বলেছিলাম। আদালত সেটা কিভাবে সমস্যার সমাধান হবে, প্রযুক্তি ব্যবহার হবে না, মাটি ফেলে ভরাট করাটা তো কোনো প্রযুক্তি নয়, সেটা প্রযুক্তি অত্যাধুনিক প্রযুক্তির যুগে প্রযুক্তি ব্যবহার করে রেল বা রাজ্য সরকার কিভাবে নিয়ে যাবে সেটা আলোচনা করে করুন। বঙ্গোপসাগরের উপরে দিয়ে রেল যাচ্ছে, হ্যাঁ সেটা তো এই 1.5 কিলোমিটার আটকে আছে ভাবাদিঘি। কি বলবো? সেখানে রেলের সর্বোপরি রেলের তো সদিচ্ছার অভাব আছে। রাজ্য সরকার তো বিভিন্ন তাদের ল্যান্ড হ্যান্ড ওভার করে দিয়েছে, রাজ্য সরকার করেনি, রেল করেনি। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা দিঘি খনন করে দেবো, সে নিয়ে ওই প্রসেসেও ওনারা আগাতে পারেনি। রাজ্য রেল দুজনই তাদের সদিচ্ছার অভাবে আজকে তারকেশ্বর টু বিষ্ণুপুর রেল লাইনের কাজ অসমাপ্ত হয়ে পড়ে আছে, তার দায়ভার পুরোটাই গ্রামবাসীদের উপর পড়েছে। আমরা তো আর এখানে গুলি বন্দুক নিয়ে আন্দোলন করিনি, আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আদালত যেমন বলেছে যে 3 মাসের মধ্যে লাইনটা কমপ্লিট করতে হবে, সেটা কিভাবে হবে রাজ্য সরকার রেল ভাবুক। তাহলে কি রেল হবে না? রেল হবে না আমরা তো একবারও বলছি না, কিভাবে হবে সেই সমস্যার সমাধান করা তো গ্রামবাসীরা করতে পারবে না। অত্যাধুনিক প্রযুক্তির যুগে যারা ইঞ্জিনিয়ার আছে টেকনিশিয়ান আছে তারা সেটা ভাববে কিভাবে হবে। আমরা তো সেই টেকনিশিয়ান নয়, টেকনিশিয়ান আমাদের কাছে নেই, যে আছে রাজ্য সরকারের কাছে রেলের কাছে, ওনারা ভাববে। আমার নাম সুকুমার রায়, আমি ভাবাদিঘি আন্দোলন কমিটি। এটা বহুত দিনের দিঘিতে মাছ চাষ হয় এখন? এখন তো বন্ধ আছে, তো চাষ হয় না অনেক কেস চলছে, বন্ধ আছে। শুনেছেন কি ভাবাদিঘিতে রেলের কাজ চালু হবে, কিছু শুনেছেন? আমি তো অবশ্য খবর জানি না, মা গো, বয়স্ক মানুষ। কি রেল হোক এটা কি চান আপনারা? আমরা দিঘি বাঁচিয়ে রেল যা, দিঘিটা বাঁচা, আমার রেল যা, আমার তাতে দুঃখ না, পাশ দিয়ে নিয়ে যা। কি নাম ঠাকুমা? পদ্মারা। এই কোর্ট বলেছে যে ভাবাদিঘি করে 3 মাসের মধ্যে কাজ চালু করতে হবে। কি বলবো? দেখুন, ভাবাদিঘিটাকে একটা ইস্যু করে একটা পুরো রেলের বড় প্রকল্পের কাজ আটকে আছে। আমিও অ্যাজ এ ম্যান হিসেবে চাই এই রেল প্রকল্পের কাজ দ্রুত কমপ্লিট হোক এবং মানুষ যে রেলের সুবিধা ভোগ করুক। কারণ একটা দিঘিকে কেন্দ্র করে এত বড় রেল প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়ে থাকুক, এটা আমিও মানুষ হিসাবে চাই না। এবার যেখানে ওই দিঘি নিয়ে যে সমস্যা, সেই সমস্যা যেভাবে তৈরি আগে করে দেওয়া হয়েছে, সেই সমস্যা সাধারণ মানুষকে বুঝিয়ে সেখানকার এলাকাবাসীর সঙ্গে কথা বলে রেলের প্রকল্পের যারা আধিকারিক আছে তাদের কি সমস্যা হচ্ছে পুরোটা জেনে সঠিকভাবে রেলের সমস্যার কাজটা কাটিয়ে দেওয়াটা আমার মনে হয় উচিত। তৃণমূল বলছে এর আগেই যেতে চাইলেই করতে পারবে, কিন্তু করেনি, কিন্তু হাইকোর্টের রায় আছে। তৃণমূলের গল্প আর শোনাবেন না দাদা, এই তৃণমূলের গল্প শুনতে শুনতে কানগুলো এবার আমাদের পচার টাইম হয়ে গেছে। এই জটের কারণ হচ্ছে তৃণমূল। কারণ যখন এই রেলের ইঞ্জিনিয়ার যারা মাপ করছিলেন, তখন এখানকার যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তখনকার সময়, তিনি এইটার মূল মাস্টার। তখনকার এখানকার বিধায়ক ছিলেন মানস মজুমদার, তিনি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? কেন এই জট সৃষ্টি হলো? এই জটের মূল কারণ হচ্ছে তৃণমূল সরকার। তার কারণ এখানে যে তৃণমূলের যারা আধিকারিক, যারা এমএলএ ছিলেন, তারা এই জটটাকে পাকিয়েছেন। আর এই জটটা ওনারা যদি যেইভাবে রেল যেতে যেতে হঠাৎ করে বেঁকে গেল, যে প্রকল্পটা কারুর জমি বাঁচাতে যে কারুর ব্যক্তি কোনো মানুষকে বাঁচাতে গিয়ে পুরো দিঘির উপর দিয়ে যে গেল, এর দায়টা হচ্ছে তৃণমূলের। তাই তৃণমূলের এই নির্লজ্জ তৃণমূলের কথা আমার কাছে দাদা বলবেন না, কারণ এরা কখনোই মানুষের উপকার করতে আসেনি। এই জটের কারণ হচ্ছে সেটাই। আর আজও সেই পঞ্চায়েত সমিতি এলাকায় ঢুকতে পারেননি, তার কারণ হচ্ছে এটাই।
তো তৃণমূল কি করছে, তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার। আমাদের ভারতীয় যারা রেলের যারা প্রকল্পের কেন্দ্র সরকারের প্রকল্প, আমরাও ব্যক্তি হিসাবে চাই যে একটা দিঘির জন্য এই রেল প্রকল্প আটকে থাকুক, আমরা কেউ চাই না। প্রত্যেকটা মানুষ এই রেলের সুযোগ সুবিধা পাক। ভাবা দিঘির মানুষের সঙ্গে রাজ্য কেন্দ্র কে বসবে জানি না, যারা হোক বসুক, বসে মোটামুটি কাজটা উদ্ধার করুক, কারণ আমরাও চাই যে কাজটা উদ্ধার হোক, রেলটা চালু হোক। দেখুন, প্রথমেই বলি যে রেল দপ্তরটা বিজেপি চালায়, তাদের সরকার কিন্তু বিজেপি যদি মনে করতো, কেন্দ্রীয় সরকার যদি মনে করতো ভাবাদিঘির মানুষের যে আবেগ, সেই আবেগকে সম্মান জানিয়ে ভাবাদিঘির জল স্পর্শ না করে উত্তর দিক থেকে রেল লাইন নিয়ে অ্যালাইনমেন্ট পরিবর্তন করে রেলটা করতে পারতো, কিন্তু তারা করেনি, তারা ভোটের রাজনীতি করেছে। কেননা এটা রেল দপ্তরের বক্তব্য ছিল এটা কোনোভাবে সম্ভব না, কিন্তু বিজেপি এমএলএ এমপিটা বারবার বলেছে যে আমরা ক্ষমতায় আসলে আমরা পরিবর্তন করে দেবো। তো গতকাল হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা উঠেছিল। সেখানে দুপক্ষের বক্তব্য শোনার পরে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন যে 3 মাসের মধ্যে রেল দপ্তরকে এই কাজ সমাপ্ত করতে হবে, এবং যেখানে রাজ্য সরকারের সাহায্য দরকার, রাজ্য সরকারকে সাহায্যের জন্য রেল বলবে। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা তো একটা কয়েক লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে কামারপুকুর পর্যন্ত রেলটা যাক, এবং ঠাকুরের জন্মস্থান কামারপুকুর, সেখানে ভক্তরা বারবার আসতে চাইলেও তারা আসতে পারে, অনেক কষ্ট করে আসতে হয় তাদের। এই রেলপথটা সমাপ্ত হলে পরে খুব সহজে ভক্তরা কামারপুকুরে আসতে পারবে। কামারপুকুর এবং জয়রামবাটির সাথে যোগাযোগটা হাওড়ার সাথে সরাসরি হবে, এবং শুধু এই দিকটা নয়, এর সাথে সাথে আর্থসামাজিক যে অবস্থার পরিবর্তন, সেই আর্থসামাজিক অবস্থারও একটা ব্যাপক পরিবর্তন ঘটবে। এই গোঘাট, আরামবাগ, বিষ্ণুপুর, কামারপুকুর এই সংলগ্ন এলাকা। তো আমরা এটুকুই বলবো যে মুখ্যমন্ত্রী প্রথমেই ভাবাদিঘির মানুষের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আবেদন করেছিলেন যে তারা যদি সেই সময় রেলটা করতে দেয় তাহলে বিকল্প পুকুর, দিঘি, হল স্টেশন, যারা যুব সম্প্রদায় তাদের চাকরি, একগুচ্ছ প্রতিশ্রুতি তখন দিয়েছিলেন। কিন্তু তখন বিজেপি এই সহজ সরল মানুষগুলোকে ভুল পথে পরিচালিত করে তাদেরকে যাতে রেলটা ওখানে না হয় সেই চেষ্টা করেছে, কারণ রেলটা না হলে পরে বিজেপি রাজনীতি করতে পারবে। গতকাল মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে, এই রায়কে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, এবং আমরা আশা করবো এরপরে রেলের কাজ করবে, এবং এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি যে রেলপথ বিষ্ণুপুর পর্যন্ত, হাওড়া থেকে রেলপথের কাজটা তারকেশ্বর থেকে সম্পন্ন হোক, সেই কাজটা অচিরেই সম্পন্ন হবে, এবং হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। সেটাই দেখুন, হাইকোর্টের যে রায়, সেই রায় সুনির্দিষ্টভাবে সেটা বলেনি। হাইকোর্ট বলেছে 3 মাসের মধ্যে এই রেলপথ সমাপ্ত করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা পশ্চিমবঙ্গ সরকার, আমরা কখনোই সবসময় যে কোনো সরকারি প্রজেক্ট একটা মানুষও যদি বিরোধিতা করে, সেই বিরোধিতার বাইরে গিয়ে আমরা সেখানে জোর করে কোনো প্রজেক্ট করার পক্ষপাতী নয় আমাদের সরকার। এবং যার জন্য দেখেছেন আপনারা 250 পরিবার বিরোধিতার পরেও রাজ্য সরকার কোনোভাবে বল প্রয়োগ করেনি। রাজ্য সরকার, আমাদের জেলার ডিএম থেকে শুরু করে এসপি, তারা রেল দপ্তরকে বারবার বলেছে যে আপনারা ভাবাদিঘির মানুষের যে আবেগ, সেই আবেগকে যদি সম্মান জানিয়ে রেলপথটা করা যায় আপনারা সেটা চেষ্টা করুন, এবং এটা সম্পূর্ণ রেলের বিষয়। আমাদের পার্টে শুধু জমি অধিগ্রহণ থাকে, রেল যেখান থেকে এবার রেল একটা জায়গায় অ্যালাইনমেন্ট ফাইনাল করেছে, তারা যদি বলে না উত্তর দিক দিয়ে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে যাবো, আমরা সেখান থেকে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দেবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনো বলি ভাবাদিঘির মানুষকে আবেগকে যদি সম্মান জানিয়ে রেলটা করা যায়, যতটা তাদের আবেগকে সম্মান জানানো যায়। যেহেতু মহামান্য হাইকোর্টের রায়, সেই রায়কে উপেক্ষা করার না কেন্দ্রীয় সরকারের সামর্থ্য রয়েছে, না রাজ্য সরকারের সামর্থ্য রয়েছে। আমরা চাইব যে অবিলম্বে এই রেল প্রজেক্টটা সমাপ্ত হোক, এবং ভাবাদিঘির মানুষের স্বার্থ অক্ষুণ্ণ থাকুক, এবং গোঘাটেরও যে কয়েক লক্ষ মানুষ সাফার হচ্ছে তারা তাদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি মান্যতা পাক। আপনার নাম আর ডেজিগনেশন? মানস মজুমদার, প্রাক্তন বিধায়ক, গোঘাট বিধানসভা, বর্তমান জেলা পরিষদ সদস্য।